কল্পনা করুন তো, যদি আমি আপনাকে বলি অসম্ভব বলে আসলে কিছু নেই। যদি বলি পাহাড়কে ফুটো করা যায় আর বিশাল মহাসাগরকে চাইলেই আটকে দেওয়া যায়। আজ আমরা এমন এক রোমাঞ্চকর সফরে যাব যা আপনার নিঃশ্বাস থামিয়ে দেবে। আমরা দেখব চীনের সেই অবিশ্বাস্য সব ইঞ্জিনিয়ারিং বিস্ময় যা পৃথিবীর মানচিত্রটাকে বদলে দিয়েছে। আজ আপনি দেখবেন মেঘ ছুঁয়ে যাওয়া বিশাল সব ব্রিজ, 1000 কিলোমিটার পথ নদীকে ঘুরিয়ে দেওয়ার গল্প, আর শহরের সমান বড় বড় সব বিমানবন্দর। আপনি জানবেন কিভাবে আধুনিক প্রযুক্তি প্রকৃতিকে হার মানিয়ে ভবিষ্যতের এক নতুন সভ্যতা গড়ে তুলেছে। আপনি কি এই রোমহর্ষক অভিযানের জন্য তৈরি? তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। পিংলু খাল চীনের গুয়াংজি এলাকায় এক অদ্ভুত সমস্যায় ভুগছিল। এটি একটি উপকূলীয় এলাকা হওয়া সত্ত্বেও এর বড় নদীগুলো সরাসরি নিজের সাগরে গিয়ে পড়ে না। নদীগুলো পূর্ব দিকে চলে গেছে, যার ফলে জাহাজগুলোকে সাগরে পৌঁছাতে অনেক প্রদেশের ভেতর দিয়ে অনেক লম্বা পথ ঘুরে আসতে হতো। শতাব্দীর পর শতাব্দী এই ধরনের ভৌগোলিক বাধার কারণে দক্ষিণ পশ্চিম চীনের অর্থনীতি থমকে ছিল। এই সমস্যা মেটাতে চীন তৈরি করেছে পিংলু খাল। আধুনিক চীন প্রতিষ্ঠার পর এটি তাদের প্রথম বিশাল কোনো কৃত্রিম জলপথ। 135 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 9.4 বিলিয়ন ইউরো। এটি এতটাই বিশাল যে এখান থেকে সরানো মাটি আর পাথর দিয়ে 3টি বিশাল বাঁধ অনায়াসে ভরে ফেলা যাবে। 2026 সালে কাজ শেষ হলে 5000 টনের জাহাজ অনায়াসে চলাচল করতে পারবে এবং সমুদ্রের পথ প্রায় 560 কিলোমিটার কমে যাবে। এটি কেবল একটি খাল নয়, এটি চীনের অর্থনীতির একটি নতুন ধমনী যা প্রতি বছর কোটি কোটি টাকা সাশ্রয় করবে। বাইহেতান জলবিদ্যুৎ কেন্দ্র জিনসা নদীর ওপরে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা সাধারণ ইঞ্জিনিয়ারের জন্য ছিল আত্মহত্যার শামিল। তিব্বত মালভূমির প্রান্তে অবস্থিত এই এলাকাটি ভূমিকম্প প্রবণ এবং নদীর স্রোত ছিল অদম্য। কিন্তু এই রুদ্ররূপী প্রকৃতির মধ্যেই লুকিয়েছিল বিশাল শক্তির উৎস। চ্যালেঞ্জ ছিল এই প্রবল স্রোতকে নিয়ন্ত্রণ করা। আজ বাইহেতান হলো জলবিদ্যুৎ জগতের মাউন্ট এভারেস্ট। এর বাঁধটি 289 মিটার উঁচু এবং এতে রয়েছে বিশ্বের বৃহত্তম জেনারেটর ইউনিট। এর একটি টারবাইন একবার ঘুরলে যে বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে একটি আধুনিক বাড়ি 50 বছর চলতে পারবে। এটি কেবল বিদ্যুৎ দেয় না, প্রতি বছর কয়েক মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীকে বাঁচাচ্ছে। পশ্চিম থেকে পূর্বে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প চীনের সামনে আরও একটি বড় ভৌগোলিক চ্যালেঞ্জ ছিল। তাদের বিদ্যুৎ তৈরির সব উৎস যেমন বাতাস, রোদ আর পানি সবই হলো পশ্চিমের মরুভূমি আর পাহাড়ে। কিন্তু কলকারখানা আর বড় বড় শহরগুলো হলো কয়েক হাজার কিলোমিটার দূরে পূর্ব উপকূলে। সাধারণ তার দিয়ে এত দূরে বিদ্যুৎ পাঠানো গেলে মাঝপথে সব নষ্ট হয়ে যেত। এই সমস্যার সমাধানে চীন তৈরি করলো আলট্রা হাই ভোল্টেজ ইউএসবি প্রযুক্তি। এটি মূলত বিদ্যুতের জন্য বানানো এক হাইওয়ে যা আলোর গতিতে বিদ্যুৎ পরিবহন করে। 1100 কিলোভোল্টের এই লাইনগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ লাইন। এর মাধ্যমে 3000 কিলোমিটার দূরেও বিদ্যুৎ পাঠানো যায় কোনো অপচয় ছাড়াই। এটি এমন এক অদৃশ্য মেরুদণ্ড যার ফলে সাংহাইয়ের একটি বাতি জ্বলে ওঠে শিনজিংয়ের বাতাস বা রোদের শক্তিতে। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ দক্ষিণ পশ্চিম চীনের ঝুইজৌ প্রদেশের হুয়াংজি গিরিখাত ছিল এক বিশাল ফাটলের মতো। এর খাড়া দেওয়াল আর গভীর খাদ পার হওয়া ছিল অসম্ভব এবং বিপজ্জনক এক যাত্রা। মানুষ ভাবত এখানে কিছু তৈরি করা সম্ভব নয়, কিন্তু ইঞ্জিনিয়াররা সেই অসম্ভবকে জয় করেছেন। তারা নির্মাণ করেছেন 2890 মিটার লম্বা একটা ব্রিজ যা মাটি থেকে 625 মিটার উঁচুতে অবস্থিত, যা সাংহাই টাওয়ারের থেকেও উঁচু। কোনো নিচতলার সাপোর্ট ছাড়াই এই বিশাল স্টিলের কাঠামো আকাশে ঝুলিয়ে তৈরি করা হয়েছে। যে পথ পাড়ি দিতে আগে কয়েক ঘন্টা লাগতো এখন লাগবে মাত্র 2 মিনিট। এটি এখন পর্যটন এবং রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য এক বিশাল আকর্ষণ। হংকং জুহাই ম্যাকাও ব্রিজ পার্ল রিভার মোহনা পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ। চ্যালেঞ্জ ছিল হংকং, জুহাই এবং ম্যাকাওকে যুক্ত করা, কিন্তু সরাসরি ব্রিজ বানালে বড় জাহাজ চলাচলের সমস্যা হতো, আবার পুরোটা টানেল বানানো ছিল প্রায় অসম্ভব। তাই তারা এমন এক সমাধান বের করলো যা কল্পবিজ্ঞানকেও হার মানায়। 55 কিলোমিটার এই প্রকল্পে আছে ব্রিজ, কৃত্রিম দ্বীপ এবং পানির তলদেশ দিয়ে যাওয়া টানেল। 6.7 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি মাঝ সমুদ্রে বানানো হয়েছে 33টি বিশাল পাইপ জোড়া দিয়ে, যার এক একটির ওজন 80,000 টন।
এই ব্রিজটি তৈরিতে এত বেশি ইস্পাত লেগেছে যা দিয়ে 60টি আইফেল টাওয়ার বানানো সম্ভব ছিল। এর ফলে 4 ঘন্টার পথ এখন মাত্র 30 মিনিটে নেমে এসেছে। বেইজিং ডাকসিং আন্তর্জাতিক বিমানবন্দর। বেইজিংয়ের পুরনো বিমানবন্দর যখন আর চাপ সামলাতে পারছিল না, তখন প্রয়োজন ছিল এমন কিছুর যা হবে বিশ্বের বৃহত্তম, কিন্তু যাত্রীদের জন্য গোলকধাঁধা হবে না। ডাকসিং বিমানবন্দর সেই ধারণাই বদলে দিয়েছে। 10.4 বিলিয়ন ইউরো ব্যয়ে মাত্র 5 বছরে তৈরি এই বিমানবন্দরটি দেখতে একটা বিশাল সোনালী তারা মাছের মতো। এটি বিশ্বের বৃহত্তম সিঙ্গেল টার্মিনাল ভবন। এর নকশা এমনভাবে করা হয়েছে যে একদম মাঝখান থেকে সব থেকে দূরের গেটে যেতেও মাত্র 8 মিনিট সময় লাগে। এখানে ফেস রিকগনিশন থেকে শুরু করে রোবোটিক মালপত্র ব্যবস্থাপনা সবই আছে অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা। ইয়াংশান সমুদ্র বন্দর। সাংহাই বাণিজ্যিক দিক থেকে শক্তিশালী হলেও এর নদীর মোহনা ছিল খুবই অগভীর। বড় বড় জাহাজ সেখানে ভিড়তে পারত না। তাই চীন এক সাহসী সিদ্ধান্ত নিল। পুরো বন্দরটিকে মূল ভূখণ্ড থেকে সরিয়ে মাঝ সমুদ্রে নিয়ে গেল। 32 কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ব্রিজ দিয়ে সমুদ্রের মাঝখানের কিছু দ্বীপকে যুক্ত করে তৈরি করা হলো ইয়াংশান বন্দর। এখানকার সব কাজ চলে স্বয়ংক্রিয়ভাবে। বিশাল বিশাল ক্রেন, রোবোটিক গাড়িগুলো কোনো মানুষ ছাড়াই লাখ লাখ কন্টেনার নাড়াচাড়া করে। প্রকৃতির সীমাবদ্ধতাকে জয় করে এই বন্দরটি সাংহাইকে বিশ্বের 1 নম্বর ব্যস্ততম বন্দরে পরিণত করেছে। দক্ষিণ উত্তর পানি ডাইভারসিয়েশন প্রকল্প। চীনের এক বড় সমস্যা হলো দক্ষিণে প্রচুর পানি আর বন্যা, অথচ উত্তরের রাজধানী বেইজিং সহ কৃষিপ্রধান এলাকাগুলোতে তৃষ্ণান্ত। এই ভৌগোলিক বৈষম্য দূর করতে তারা নদীর পানিকে উল্টো দিকে প্রবাহিত করার এক বিশাল পরিকল্পনা করল। এটি ইতিহাসের সবচেয়ে বড় হাইড্রোলজিক্যাল প্রজেক্ট। 1100 কিলোমিটারের বেশি লম্বা পথ পাড়ি দিয়ে দক্ষিণ থেকে পানি উত্তরে নেওয়া হয়। এমনকি ইয়োলো রিভার বা হোয়াংহো নদীর নিচ থেকেও টানেল ঘুরে পানি বের করে নেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 15 কোটি মানুষ সরাসরি এই পানির উপর নির্ভর করে বেঁচে আছে। এই প্রকল্প না থাকলে বেইজিংয়ের মতো এত বড় শহরগুলো আস্তে আস্তে পানিশূন্য হয়ে যেত। সিচুয়ান তিব্বত রেলওয়ে। যদি পৃথিবীতে এমন কোনো জায়গা থাকে যেখানে রেল লাইন বানানো সবথেকে কঠিন, তবে সেটা হলো এই পথ। চেংদু থেকে লাসা পর্যন্ত এই লাইনটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক ভূমিকম্প প্রবণ এলাকার ওপর দিয়ে গেছে। 500 মিটার উচ্চতা থেকে 1 লাফে 400 কিলোমিটার উচ্চতায় উঠতে হয় এই ট্রেনে, যেখানে অক্সিজেনের অভাব আর হাড় কাঁপানো শীত সবসময় থাকে। 1600 কিলোমিটার দীর্ঘ এই পথের 90% হলো টানেল আর বিশাল সব ব্রিজের ওপর। এই রেল লাইনটি চালু হলে 48 ঘন্টার যাত্রা নেমে আসবে মাত্র 13 ঘন্টায়। এটি তিব্বতকে পৃথিবীর সব থেকে নতুন বন্ধনে আবদ্ধ করেছে। ফাস্ট টেলিস্কোপ। মহাকাশের অতি সূক্ষ্ম শব্দ শোনার জন্য প্রয়োজন ছিল বিশাল এক কানের মতো যন্ত্র। চীন তৈরি করলো ফাস্ট বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ। 500 মিটার চওড়া এই টেলিস্কোপটি 30টি ফুটবল মাঠের সমান বড়। এটি পাহাড়ের খাঁজে এমনভাবে বসানো হয়েছে যাতে বাইরের কোনো শব্দ একে বিরক্ত না করে। এটি এতটাই সংবেদনশীল যে চাঁদ থেকে কেউ মোবাইল ফোন ব্যবহার করলেও তা ধরে ফেলবে। মহাকাশের রহস্য উন্মোচন এখন মানুষের থেকে সবথেকে বড় চোখ এটি। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে মানুষের অদম্য ইচ্ছার আধুনিক ইঞ্জিনিয়ারিং পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করেছে। চীন প্রমাণ করেছে যে মানুষ যদি চায় তবে প্রকৃতির সব বাধাকেই জয় করা সম্ভব। আপনার কাছে এই বিষয়গুলো মধ্যে কোনটি সবথেকে বেশি অবাক করার মতো ছিল? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।